অনেক তো মিষ্টির দোকান আছে, যেহেতু কক্সবাজার থেকে মিষ্টি খাওয়ার জন্য এখানে আসলাম, আপনারাও খাচ্ছেন। এই দোকানের বিশেষত্ব কি, এখানে মিষ্টি খাওয়ার কারণ যদি একটু বলতেন। এটা মূলত ধরতে গেলে এটা ঐতিহ্যবাহী একটা মিষ্টি। এটা শুধু যে আপনাদের কক্সবাজার জেলার লোক আসে তা না, দূর দূরান্ত থেকে আসে, চট্টগ্রাম থেকে আসে, আমিরাবাদ, এদিকে বিভিন্ন এলাকার লোকজন এখানে আসে শুধুমাত্র এই মিষ্টি খাওয়ার জন্য। এটা মূলত জনপ্রিয় বলতে এটা শুধুমাত্র দুধ দিয়ে তৈরি। আমার নাম উমাশঙ্কর পাল। এটা মূলত হারবাং বাজার, চকরিয়া, কক্সবাজারে অবস্থিত এই পাল মিষ্টি ভান্ডার। এটা মূলত আমার বাবা পরিচালনা করেন, আমি মাঝে মধ্যে বসি। এটা আমার দাদার আমল থেকে অলরেডি 80 বছর, অলমোস্ট 80 বছর। আলহামদুলিল্লাহ, সুনামের সাথেই যে এটা ঠিকই আছে, এই কারণে আমরা দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন মানুষ খেতে আসেন। এখানে এই যে দেখতে পাচ্ছি আঙ্কেল খুব ভালোভাবে, উনি যেভাবে মিষ্টি খাচ্ছেন আমরাও খাইতে আসলাম, বাসার জন্য নিলাম আলহামদুলিল্লাহ। আঙ্কেলকে কি একটা চা দেওয়া হয়েছিল? আরেকটা চা দেন আঙ্কেলকে। মিষ্টি খাইছেন, আর কিছু খাবেন আপনি? আরেকটা চা দেন আঙ্কেলকে। তো এই দোকানের সুনাম অনেক শুনেছি, বাসায় কিন্তু এই দোকানের মিষ্টি নিয়ে গেছি অনেকবার। আজকে হারবাঙে কিন্তু একটা কাজে আসার সুবাদে আমরা লাঞ্চের পরে পরে চলে আসছি পাল মিষ্টান্ন ভান্ডারে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একেবারে হচ্ছে সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি। এটা একবার রসগোল্লার মতো রসে ভরপুর, আলহামদুলিল্লাহ খুবই স্বাদ। আমরা বিজনেস অনেকেই করি, এই দোকানটা কিন্তু দেখুন চারপাশে মানে এত বেশি ইন্টেরিয়র ডিজাইন নাই, তারপরেও কিন্তু আমরা দূর দূরান্ত থেকে চলে আসতেছি এখানে মিষ্টির স্বাদটা নেওয়ার জন্য। ওনাদের যে বিশুদ্ধতা, ওনাদের যে মানুষকে আপ্যায়ন, অনেকে আমরা মিষ্টি কিনলাম, শুধু আমরা না, অনেকে দেখলাম যে এখানে কেজি 2 কেজি তারা মিষ্টি কিনতেছে, তাদেরকে কিন্তু এমনিতে টেস্ট করার জন্য দিচ্ছে। কারণ একটা মানুষ এত দূর থেকে এখানে আসে, আমরা চাইবো প্রজন্মের পর প্রজন্মে এই দোকান টিকে থাকুক, এই দোকানের শাখা চট্টগ্রাম বিভাগ জুড়ে থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। না আমি খাইছি, তুমি খাও ভাইয়া। না খুবই স্বাদ পেয়েছি আমি মিষ্টিটা খেয়ে। নিমকি করবেন না?